আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে ফুলকপির তরকারি আপনাদের দেখাবো। তার জন্য এখানে আমি ফুলকপি রেডি করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আলু, আর এখানে লাগছে চিংড়ি মাছ, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এখানে লাগছে লবণ, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এখানে লাগছে জিরার গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচা ঝালের ফালি। এখানে পানিটাকে গরম করে নিয়েছি। এখন যেহেতু বাজারে যে ফুলকপিগুলো পাওয়া যায় সেগুলো দেখলেই কিন্তু আসলে সেভাবে খেতে মনে চাবে না, কেমন মানে সাইজেও ছোট আর দেখতেও তেমন একটা, প্রচুর পরিমাণে ফরমালিন দেওয়া থাকে, অনেকে তো খেতেই ভয় পায়। তো এখানে পানিটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দেবো এই ফুলকপিগুলো। এটাকে একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিলে আসলে হয়তো বা অনেকে বলবে যে পুষ্টিগুণ কমে যায়, কিন্তু এখানে ফরমালিনটা আসলে থাকে না, ফরমালিনটা থাকে না। তো এখানে আমি একটু ঢাকনাটা ঢেকে দিয়ে এটাকে একটু সেদ্ধ করে পানিটা ফেলে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সেদ্ধ করা হয়ে গেছে। আগের কালার আর এখনের কালার দেখলেই বুঝতে পারবেন। একেবারে যে ফুলফিল সেদ্ধ তা না, এখানে কিছুটা সেদ্ধ করে, যেমন ধরেন এখানে 60% সেদ্ধ করে আমি এখানতে ফেলে দিচ্ছি। 60% বা 50% সেদ্ধ করে দিলেই হবে, যাতে করে কিছুটা মানে এখানে কালারটা দেখেই বুঝতে পারছেন কেমন এখন সুন্দর একটা কালার আসছে। তো এখানে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এখানে একটা প্যানে আমি তেল ঢেলে দিলাম। রান্নাটা পুরোটা দেখার চেষ্টা করবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু হয়তো বা আপনারা জানতে পারবেন না, মিস করতে পারেন, সেক্ষেত্রে আবার রান্নাটা ভালো নাও হতে পারে। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রায় 8-10টা কাঁচামরিচের ফালি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিব। এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ আর মরিচের ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ বাটা 1 চা চামচ, বড় টেবিল চামচের, আর ঝালের গুঁড়ো 1 চা চামচ, লবণ, জিরা আর হলুদ সবই 1 চা চামচ, লবণের পরিমাণটা 1.5 চা চামচের মতো, এই সবটা দিয়ে পানি দিয়ে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিব। চিংড়ি মাছটাও বেশ নেড়ে চেড়ে ভিতরে কষিয়ে নেওয়ার পরপরই আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিব। এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিলাম। মিনিট 2 পর ঢাকনাটা উঠিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে তলাটা লেগে গেছে কিনা একটু দেখতে হবে। এখন এর ভিতরে একটু পানি অ্যাড করব। পানিটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন যে সেদ্ধ করে রাখছিলাম ফুলকপিটা, দেখুন এবার কালারটা কি সুন্দর। এখন আমি ফুলকপিটা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে এটা মশলাটা একটু নেড়ে চেড়ে দিতে হবে। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখতে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এটা হতে কিন্তু খুব বেশিক্ষণ যে লাগবে তা না, যেহেতু এখানে ফুলকপিটা আগে থেকে একটু বয়েল করে নেওয়া।
এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। মিনিট 5 পর আবার এটাকে একটু খুলে দেখতে হবে। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে আমি আমার পরিমাণ মতো আসলে ঝোলটা রেখেছি। আপনারা চাইলে আরও একটু টানিয়ে নিতে পারেন বা এরকম রাখতে পারেন। এখন আমি এখানে ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই ফ্রোজেন করা ধনিয়া পাতা আমি কিভাবে ফ্রোজেন করি এটা আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে দিব, সেজন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি ধনে পাতাটা দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে করে খুব সুন্দরভাবে এর ভিতরে এর অ্যারোমাটা ঢোকে। তো এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর গন্ধ স্বাদ কোনোটাই কিন্তু পরিবর্তন হয় না ফ্রোজেন করা রাখার পরেও। সেই যখন আমি কোনো তরকারিতে এটা দিই সেই আগের ফ্লেভারটাই আমি পাই। তো আপনারা অবশ্যই এটা রান্নাটা মানে দেখবেন আর এই টিপস অনুযায়ী রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে দেখতে, খুবই লোভনীয়। এই রান্নাটা যদি একবার বাসায় ট্রাই করেন আমার এই রান্নাটা দেখে, তা অসম্ভব মজা হবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। নতুন নতুন রান্নার ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সহজভাবে কিভাবে রান্না করতে হয় সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আবারও কখনো নতুন রান্না নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।